সোজা, শগুন কি আর হবে দাজা, মরা গরু যতই খায়, চিল্লা বলুন ঠিক কিনে। আমাদের দেশে কিছু নারী আছে বাজার পর্দাও করে না, বোরখাও করে না, তাই পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে যুবকের দেয় শীষের পরে বোরখা সরা চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসেব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। যুবকদের হাতে তালি ছেড়ে না অলি গলি, কথা বল না কে? এখন ভালো একটা কথা শোনে, এই যে ভাইজান আলমগীর ভাই যখন সাত বানাবে যায়, ভাই আপনার নাম বললে কি রাগ করবেন না? আলমগীর ভাই যদি আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের হাতা থাকে বাদাম ফুল হাতা, আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায় ব্লাউজটা হয় বাদান হাফ হাতা। কথা বল। পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল, বাবির যখন ব্লাউজ বানায় হাতা হলো হাফ। পুরুষ যখন এই সাপের যখন চুল বানাতে যায়, চুলটা বাদানে এত বড় করে আপনার কোমরটা বাদান ঢাকিয়া যায়, কথা কন না কেন? আর বাবির যখন ব্লাউজ বানায় ব্লাউজের চুল হাতাক বাদান আপনার পেট বাড়া থাকে, কথা কয় না? কারণ ভাই আপনার এই হাফ হাতা দেয় না, ফুল হাতা দেয়, আর বাবি দেয় হলো হাফ হাতা। আর ভাইয়ের এই সাপের বাদাম চুলটা হলো কোমর পর্যন্ত নিচে রাখে রাখে, পেটটা সুন্দর করে ডাকিয়ে রাখে। কারণ ভাইয়ের পেটের মধ্যে কি আছে? ভাইয়ের পেটের মধ্যে আছে, আপনার ভাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি, পায়খানা আর পোশাক। আর বাবির পেটের মধ্যে থেকে ভাইজানের মতো আলেম হবে, হাফেজ হবে, মাওলানা হবে, ওইটা রাখি আমরা এখন আগলা। এই জন্য যুবকরা হয়ে গেছে বাদাম পাগলা, পিছনে রাখে বাদাম খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। তেল দিলে ওর বাচ্চারি করবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে অবস্থায় সিল্লাখন, ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন কত আনজালনা আলাইকুম লিবাসা, ও দুনিয়ার মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে, রাস্তা দিয়ে হাইটে দেবে, মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না পুরুষের বাদান পর্দা আছে না নাই? অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে, সিনেরটা ভালো বাদান, খালি গায়ে রাস্তা দিয়ে হাইটে যায়। কিছু যুবক আছে বাদান আপনার প্যান্ট পরে, জিন্সের প্যান্ট পরে, আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে আপনার সামনে বাদান তাকান যায় না, পিছনে তাকানো যায় না। সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে দেখা যায় সুন্দরবন। এখন তো তাই আর কথা কয় না, জনগণ ঠিক কিনা? মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই মেয়েদের ব্লাউজের চুল খালি উপর দিকে উঠতে আছে, আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে ব্লাউজের চুল বাদান খালি ধীরে ধীরে নিচে নামতেছে। হ্যাঁ, কথা বুঝতেছেন না? মেয়েদের আপনার জামার জুল উপর দিকে, পুরুষের জামার দিল জুল বালান খালি নিচ দিকে, কথা বোঝেন না? ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায়, টাকনা নিচে বাদান প্যান্ট পরে বাদান সরিয়ে দেয়। তুমি যে প্যান্ট পরিয়ে টাকনার নিচে, টাকনার নিচে প্যান্টটা নিচে নামাও, জানো তোমার কত ক্ষতি হবে? সর্বপ্রথম টাকনার নিচে কাপড় পরিয়ে যদি তুমি যাও, তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে, অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে। ছোটবেলা দেখছি প্যানও ছিল না, হারবাল দোকানও আছে না, কথা কয় না পাবলিক। এখন তো ঠিকই করে নিজের ছেলে কি করে যেতে দেয় না। এখন যান রাস্তাতে হাঁটে দিলেন, জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল, ইন্ডিয়া হারবাল, ওই জায়গা যায় কারা? বর্তমান ইয়াং জেনারেশন যুবকেরা গেছে, বিয়ের আগেই এরা শেষ। কারণ আল্লাহ রাসূল বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, সুবহানাল্লাহ, একটু জোরে কর। কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? রাসূল নিষেধ করে গেছে এটা হারাম, তোমাদের ক্ষতি হবে। বিজ্ঞানও এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা টাকনা নিচে প্যান্ট পরবে তাদের যৌন সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে।
ইচ্ছে কি তখন বউ থাকে না, 3 ছেলের মা তখন থুইয়া চলে যায়। না না, কথা তো আমার কথা বললাম, তাই না? কথা আল্লাহ রসুল আগেই বলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমান ভাইরা, দেখতে চাই না। তাহলে মানুষ মাত্র মৃত্যুশীল, মানুষ যখন মারা যাবে, এই মানুষকে যখন কবরস্থ করিবে, করার সাথে সাথে মাটি দিয়া সব মানুষ বাদান চলে আসবে, তখন বাদান আসরে রক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? সকালবেলা যদি মানুষকে কবরস্থ করা হয়, লোকটাকে জাগানো হবে, বাদান আসরক্ত হবে। রাত্রের বেলাও যদি তাকে বাদান কবরস্থ করা হয়, ফেরেশতারা যখন জাগাইবে তখন বাদান আসরক্ত হয়ে যাবে। তখন বলবে, আসরক্ত হয়ে গেছে, কে আসো, আমাকে ওযুর পানি দেয়া। আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এটা দুনিয়া না, এটা দুনিয়ার জগৎ না, এটা হলো কবরের জগৎ। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার ফেরেশতা এসে বলবে, মান রব্বুকা, এ আল্লাহর বান্দা বলো তোমার রব কে? এবার বান্দা বলবে, কয়টা প্রশ্ন করবে? 4টে প্রশ্ন করবে। সর্বপ্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নাবিয়ুকা, আমার নাবিয়ুকা, বলো তোমার রব কে? রব হলো আল্লাহ, দিন হলো ইসলাম, নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনাকে বলবে, মান রব্বুকা, বলো তোমার রব কে, উত্তর দিতে হবে রব কে। আরো জোরে, জোর হইল না? আরে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে রবকে, উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ। তারপরে বলবে, আমার দিনুকা, তোমার দিনকে। তখন আমরা উত্তর দিব, দিন হলো বাদান ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেছে, ইন্নাল দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাদান ইসলাম। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসলাম হলো শান্তির ধর্ম। আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয় থাকে বাদান, মুসলমানের মধ্যে বাদান ভাতৃত্ব নাই, ঐক্য নাই। মুসলমান ভাই ভাই, এক ভাই যদি বিপদে পড়ে, আর এক ভাই যাইয়া বাদান বিপদের সামনে গিয়ে বাদান দাঁড়াবে। চিল্লা কোন ঠিক কিনে? কিন্তু আজ ফিলিস্তিনের ভাইয়েরা দেখেন, তারা আপনার ইহুদিদের হাতে বাদান মারি খাচ্ছে। গাজার দিকে দেখেন, গাজার মুসলমানেরা বাদান কিভাবে বাদান মারি খাচ্ছে। ওই গাজাতে এমন ভাবে বাদান বোমা মারছে, গাজার কিছু নাই। গাজার মানুষেরা বাদান না খায় বাদান রয়ে গেছে। একটা ছেলে কান্দে আর বলেন, মা, আকাশে নাকি রমজানের ঈদের চাঁদ উঠেছে। মা বলে, বেটারে, ঈদের চাঁদ উঠছে, ঈদ আমাদের নষ্ট করে দিয়েছে ইহুদিরা। ইহুদিরা মাত্র 40 লাখ, আর 200 কোটি মুসলমান, সব নীরব। আমার কথা কি বুঝতেছেন? একটু ভালো করে শোনেন। বিড়ালের ওজন যদি 10 কেজি হয়, ইন্দুরের ওজন যদি 10 কেজি হয়, বিড়ালের ওজন যদি বাদাম 2 কেজি হয়, আপনারা বলুন, বিড়াল ইন্দুর ধরবে না ইন্দুর বিড়ালে ধরবে? কথা আমার কথা। এই যুবক, গুলি গুলি হবে, একই একই। আমার দেখে আনছে, আমার মাহফিল থেকে 1 ইঞ্চি নড়া দেবে না। পেশাব আসলে এই জায়গায় মুখবে। ও রাত 12টা বাজছে, তোমার মিস কল দিছে, তাই না? আমি বুঝি না। ও পকেটে টাচ ফোন হচ্ছে, এই টাচ ফোন দেশটাকে জাহান্নামে তার বন্তরে নিয়ে গেছে। কত বল? একটা ছেলেরা, একটা মেয়েরা মোবাইলে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। মোবাইল মেয়েটা খালি ওরিরে আছে, আমার এরাই প্রেম খালি তুমি তো করছো, আপনাকে প্রেম করে এনে বসে নাকি মিস কল দিছে। ওই যে কইছে যে আজকে শোভা হয়নি, 12টার সময় তুমি মিস কল দিও, আমি দেখা করবো না। না, প্রেম তো খালি তুমি একাই করছো, আপনাকে প্রেমিক নাই। মোবাইল সাড়ে সর্বনাশ করে ফেলেছে। আমার ভাইয়ের আমার, ওই দিকে যেতে চাই না। ফলগুলো বেশি থুয়ে দেন, পরে একবারে শেষ করবো না।
যে যত টাকা দিবেন রাখেন, একবারে শেষ করে দেবো না। মারহাবা একটু জোরে কম। ওয়াজটা করতে দেন, আমি অন্য মৌসুমে আছি, হয়তো জীবনের শেষ ওয়াজ, এইটাই শুরু এইটাই শেষ। এত উচিত কথা কি শোনা যায়? ওরকম করে খেরেবালার কাছে। আর কিছুদিন আগে জানি আর এক কুকুর নিয়ে ডেলিভারির সব আপনার কাতরাচ্ছে, ও কোথায় ওকে বাসা। আমি দুইটা কথা সমন্বয় করে দেখলাম, ও এইরকম করে কেন? ওই কুত্তা কুকুর নিয়ে বলতেছে তোর গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের অভাব ছিল না, কার সাথে তুই কি করিয়েছে এই দোষ আমার কারোর উপর চাপাবি, ওই দায়ী আমি নিব না। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাবা, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকতে পারে, ঠিক আছে, এটা ঠিক আছে, থাকতে পারে। স্বামী একাধিক হয় না, স্বামী একটা হয়। যেরকম কয়টা হয়? একটা হয়, স্বামী একটা হয়। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একাধিক হতে পারে। একটা মেয়ে, বর্তমান যুগের যে অবস্থা, মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। একটা মেয়ে, একটা যুবক, একটা পুরুষ, একটা মেয়ে 5-6টা করে প্রেম করছে। একটা মেয়ে একটার সাথে প্রেম করে কথা বলছে, আরেকজন রিং দিছে, ওর সাথে মোবাইল কাটিয়ে দেয়া, হ্যালো, কেমন করে একটার সাথে কথা বলি? আপনি কথা কি বুঝতেছেন নাকি? জাহান্নামে তার বন্ধনে চলে গেছে। আর যুবক ভাইরা, আজকে যুবকদের অবস্থা, আজকে যুবকরা প্রেম করিয়া এমন মেয়েদের সাথে প্রেম করতেছে, ওই মেয়ে এক ওক থুয়া আরো 3-4টে করছে। যুবকদেরকে খালি শাখা দিচ্ছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন চিঠি লেখা লাগে না, ছেলে সারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়াইয়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। মোবাইল ছাড়া মিয়ার চলে না, হায় হায় মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না, পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে ছেলে মেয়েরাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ট্যাপ ট্যাপ করে ব্যবহার ভেসে যাবে। জানো কবরের মধ্যে আসে এমন গুতনি গুতনি দিবে তো বাটাম ফাটা ভালো দিবে। মরিয়ালে আয়, এখানে এখানে আয়, খালি অপেক্ষা করো। ঠ্যাক ঠ্যাক করে ব্যবহার তাহাজ্জুদ নামাজ পড়িয়া তোর ছেলে তোর মেয়ে নিবন্ধ কর। ওরা কি করতেছে? আলমগীর ভাই দেখেন বড় বড় চোখ করে টাকা হচ্ছে। না না, আপনি তো বড় বড় চোখ দিকে বাচ্চা অঞ্চলের টেবিলের নিচে মাথা দেবেন না। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের কাছে এসে বলতেছে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সালামের জবাব দিলেন। বলে কি ব্যাপার আজরাইল, তুমি কি? কয় আমি মালাকাল মউত আজরাইল। আজরাইল প্রত্যেকটা মানুষের কাছে বাজান জীবনে একবার আসে, আমার নবীর কাছে আসে বাজান 2 বার। সুবহানাল্লাহ। একবার ফির মুসা নবীর কাছে আসছিল 2 বার। মুসা নবীর কাছে এসে বলতেছে মুসা রে, আমি তোমার রূহ কবজ করব। এবার মুসা আলাইহিস সালাম বললেন তুমি যদি আমার রূহ কবজ করবে, কিভাবে রূহ কবজ করবে? কয় আমার যেমন ইচ্ছা তেমন রূহ কবজ করব। যেই বলছে আমার খেয়াল খুশিতে আমি তোমার হাত দিয়ে রূহ বাই করতে পারি, মুখ দিয়ে বাই করতে পারি, চোখ দিয়ে বাই করতে পারি, আমার ইচ্ছা। যেই বলছে আমার ইচ্ছা, মুসা আলাইহিস সালাম এমন থাপ্পড় মারছে চোখ বাঁধানো উপড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। চোখটা নিয়ে দৌড় দিছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। চোখ ধরে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে। আল্লাহ
বলে রে আজরাইল তোমার চোখে হাত কেন? বলে আল্লাহ টাকা দেখো তোমারও বন্ধু তোমার নবী মুসার কাছে গিয়েছিলাম রূহ কবজ করবার জন্য, যেই বলছি রূহ কবজ করবো, কয় তুমি কি কইছে? আমি রূহ কবজ করবার কথা বলছি, অমনি থাপ্পড় মারছে, আমার চোখ উল্টে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। নিশ্চয়ই আমার বন্ধুর সাথে বেয়াদবি করছি। কি বলছি? আমি যা বলছি যে আমি তোমার রূহ কবজ করবো। মুসা বললেন যে কিভাবে করবে? আমার ইচ্ছা, আমার যেখান থেকে খুশি সেখান থেকে রূহ বাই করবো। চোখ যে দুইটি উপরে নাই তাই ভালো, তুমি যা কওগা যে আপনি যেখান থেকে অনুমতি দিবেন সেইভাবে আপনি রূহ কবজ করবো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আজরাইল আসফের চায়, আবার ভয়ও খায়। আল্লাহকে ফিরে তাকাও কে? আল্লাহ যাবো কি আমি? আল্লাহকে অর্ডার দিলাম তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইরা, তার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ও নবী মুসা, তোমার কাছে আজরাইল আসছে রূহ কবজ করবার জন্য, তুমি এমন থাপ্পড় মারছো চোখটা উল্টে গেছে। কাজা দেবই তো, আর একটা চোখ উল্টো নেই, ধরতে পারেনি, ও দৌড়ে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। একটা ছাগল নিয়ে আসছে নবী মুসা, এই ছাগলের পিঠের উপর হাত দিছে, হাত তোলো। এই কতগুলি পশম পড়ছে আপনি গুনে না, এটা গোনা সম্ভব না। একজন গুনতে পারে, সে কে? বলে আমার পক্ষে গোনা সম্ভব নাই। একজন গুনতে পারে, তিনি হলো আমার রব, তিনি হলো আমার আল্লাহ। তবে এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, বন্ধু মুসা রে, ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, তোমার হাতের নিচে যতগুলি পশম পড়ছে, এতশো বছর আল্লাহ হায়াত দিবে, তারপরও কিন্তু তোমার মরতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, মরণের জন্য আমি প্রস্তুতি, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আমার সাথে বেয়াদবি করলো কেন? এমন সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসছে, তুমি আইছে। মুসা আলাইহিস সালাম বলল, আমি টান হয়ে শুয়ে পড়লাম, তোমার যেখান দিয়ে খুশি তুমি আমার রূহটা কবজ করে নিয়ে যাও। চিল্লাও মারহাবা। মুসা নবী আজরাইলের হাত থেকে রেহাই পায় না, যিনি আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় দিয়ে চোখটা উল্টো দিছিল। সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আমি আপনার রূহটা কবজ করব। আমার নবী বললেন, জিবরাইল তুমি কই যাও? বলে, নবী গো, আমি আপনার কাছে 24,000 বার আসছি, আমার সামনে আজরাইল আলাইহিস সালাম আপনার রূহ কবজ করে নিয়ে যাবে, আমার সহ্য হবে না, এই দুনিয়া আমি ফাঁকে যাচ্ছি। সুবহানাল্লাহ। নবী শুয়ে আছেন, আজরাইল আলাইহিস সালাম নবীর সিনা মুবারকে যখন হাত দিছে, আমার নবী বলে, আজরাইল রে, তুমি তোমার হাতটা উঠো। হাতটা যখন সরাইছে, কিরে আজরাইল, আমার বুকের উপরে তুমি উহুদ পাহাড় তুলে দিচ্ছ। বলে, ডাকতে বল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সিনার উপরে, আপনার সিনা মুবারকে আমি উহুদ পাহাড় দেই নাই গো নবীজি, হাতটা আমি কোন রকম করে রাখছি। আমার নবী বলে, রে আজরাইল, আমার বেলায় যদি এত কষ্ট হয়, আমার এতিম উম্মতকে তুমি কত কষ্ট দিয়ে রূহ কবজ করবে, আমি নবী সহ্য করতে পারছি না। যত কষ্ট দিতে হয় আমাকে কষ্ট দিয়ে রূহ কবজ করো, কিন্তু আমার এতিম উম্মতকে এত কষ্ট দিয়ে রূহ কবজ করিও না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার উম্মত যদি ইমানদার হয়, আপনার উম্মত যদি ভালো হয়, আমি তার রূহ কবজ করবো কেমন করে? মায়ের স্তনে সন্তান দুধ পান করতে করতে যেমন সন্তানটা বাদান ঘুমিয়ে পড়ে, ওই অবস্থা আমি রূহ কবজ করবো। আর লোকটা যদি বেদিন হয়, এমন ভাবে আজরাইল আলাইহিস সালাম বাদান রূহ কবজ করবে। গরকা, অর্থাৎ ছোটবেলা আমরা শালুক তুলছি, মনে আছে? কথা কয় না কি ভাই? শালুক তুলছি না আমরা? শালুক তুলছি, ডুব দিয়ে শালুকের শেকড় জায়গা জায়গায় আছে, 4টে আঙুল ঢুকা দিছি, জোরকান দিছি কিনা, ঢুকা দিয়ে পা বাজায় যখন টান দিছি, পট পট করে উঠছে। আল্লাহ মানে জোরে সরে বাদান টান দিবে। আপনি যখন রূহ কবজ করবে, আপনার শরীরের মধ্যে এমন বাদান একটা জায়গা আছে, ওই জায়গা ঘরকা, যখন আপনার আঙ্গুল চালা দিয়ে বাদান আপনার টান দিবে, আপনার শরীরের যত গুণী তার আছে সব তার বাদান আপনার লাইনটা বাদান কাইটে দিবে, হাতও লড়বে না।
কথা কি বুঝতেছেন? আঙুল লড়বে না, আপনিও লড়বেন না, এইভাবে থাকবে। এত কষ্ট দিবে মানুষের রূহটা যখন কবজ করবে, শুধু আজরাইল আলাইহিস সালাম একা আসবে না। বাংলাদেশে যদি প্রত্যেকটা গ্রাম থেকে যদি আপনার একজন করে মানুষ যদি রুহু কবজ করে, তাহলে 2 লক্ষ মানুষের যদি রুহু কবজ করে আজরাইল আলাইহিস সালাম একা হয়, একই টাইমে রাত 10টা 3 মিনিটে আপনার 2 কোটি মানুষের রুহু কবজ করার ক্ষমতা কি আজরাইলের আছে? বুঝেন? একজন হাওয়া আপনাদের কি গ্রাম দাম তেতুলিয়ার একজন, আপনাদের ওই গ্রামে 2 জন, ওই গ্রামের 5 জন, এইরকম লক্ষ লক্ষ মানুষের রুহু আজরাইল আলাইহিস সালাম একা কবজ করার কি ক্ষমতা আছে? বুঝেন? এখানে বেজাল, এখানে বেজাল। আজরাইল আলাইহিস সালাম ওই রকম না যে মালয়েশিয়া একজন 10 জন মারা গেল, বাংলাদেশে 10 জন মারা গেল, ভারত 10 জন মারা গেল, আমেরিকান 10 জন মারা গেল, সৌদি আরব 20 জন মারা গেল। এখন একই টাইমে 10টা 1 মিনিটে সবার জানকে কবজ করা সম্ভব এক আজরাইলের? কিতাবের মধ্যে এইভাবে আসছে আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করবে ঠিক, কিন্তু তার সাথী আছে। সুবহানাল্লাহ, এটা যেরকম এক আজরাইল যখন রূহ কবজ করে আসবে, আজরাইল আলাইহিস সালামের সাথে রূহ কবজ করবার জন্য সহযোগিতা ফেরেশতা থাকবে 70,000। সুবহানাল্লাহ। আবার 70,000 একজন ফেরেশতার সাথে আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আরো 70,000 একজন ফেরেশতার সাথে বাদন আরো 70,000 ফেরেশতা বাদন সহযোগিতা করবে। আজরাইল আলাইহিস সালাম 10টা 1 মিনিটে কোটি কোটি মানুষের রূহ যখন কবজ করবে, সহপাঠী ফেরেশতারা বাদন কবজ করবে, কিন্তু তারপরেও লাস্টে যার রূহ কবজ আজরাইল আলাইহিস সালাম নিজে করবে। সুবহানাল্লাহু আকবার। যখন আল্লাহ মানুষকে তৈরি করবার পরে বললো, ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সেজদা করো। সব ফেরেশতারা কি একসাথে সেজদা করছে না একটু বেশ কম হয়েছে? কথা কয় না, হ্যাঁ? না না না, সর্বপ্রথম সেজদা দিছে, সিংহে মুখে থেকে কাটছে কে? ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সেজদা দিছে। সুবহানাল্লাহ। এটা জোরে কর। ইসরাফিল আলাইহিস সালাম যখন সর্বপ্রথম সেজদা দিছে, এইজন্য আল্লাহ বলল, তুমি যখন সর্বপ্রথম আমার আদমকে সেজদা দিছো, জমিনে যখন মাথা থেকে যখন সমস্ত মুসল্লিরা যখন আল্লাহু আকবার বলে ইমাম যখন সেজদা যায়, সব মুসল্লি একবারেই যায়, ঠিকই আছে, কিন্তু সকলের সেজদা আর নাক কি একসাথে পড়ে নাকি? তাই আমরা খুব ভালো বুঝলেন, ঠিক ওইটাই আমি বুঝাতে চাচ্ছি। তারই মধ্যে একটু হলেও ইসরাফিল আলাইহিস সালামের নাক আর কথা লাগে বসে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলল যে তুমি যখন আগে সেজদা দিছো আমার মাটির আদমকে, এই আদমের পৃথিবীতে ধ্বংস করবার জন্য অস্ত্র সিংহে আমি তোমার মুখে তুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন অর্ডার দিবে তখন সিংহে ফুটকার মারবে। আমার ভাইরা, আমার নবী বলে আজরাইল রূহ কবজ করে নিয়ে আসা। আজরাইল আলাইহিস সালাম যখন রূহ কবজ করে নিয়ে যাবে, তার আগে আমার নবী মা আয়েশাকে বলে, আয়েশা রে, এটা তোমার ঘর। আয়েশা, আমি যদি মারা যাই, আমি নবী এই জায়গা তোমরা আমার কবর করো। আয়েশা রে, একটু জায়গা দিও, আমি তোমার ঘরের মধ্যে থাকতেছে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবন ভরে আপনার খেদমত করেছি, আপনি মৃত্যুর পরে আপনি আমার ঘরে থাকতে চান তো নবীজি, কথা দিলাম আপনি আমার ঘরেই থাকবেন। দূর কর আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর যখন রূহটা বাদন কবজ করে যখন বাদন নিয়ে যখন গেলেন বাদন মক্কা মদিনায় কবর চলে গেলেন। কি চাও? আমার বিশ্ব নবী মারা গেছে। কেউ বলে নবী মারা গেছে, ওমর বললেন আমার নবী মারা হয় নাই। হযরত আবু বকর সিদ্দিক বলে নবী মারা গেছে। হযরত ওমর বলে নবী মরে নাই। যে বলবে নবী মারা গেছে, আমি তার কাল্লাটা জমিনের মধ্যে ফেলে দিব। আমার ভাইরা, আমার
আমার বিশ্ব নবীর মতো মানুষ দুনিয়ার থেকে বাদান বিদায় হয়ে গেছে। আমরা একদিন চলে যাব ও বাদান। আল্লাহ আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি আপনি দোয়া করেন, মা বাবার জন্য যদি আপনি নামাজ পড়েন, নামাজ পড়িয়া যদি দোয়া করেন, কবরে গোড়া দাপ মাপ হইতেও পারে না পারে। ও বাজার, এরপরে আপনি যদি আপনার মা বাবা মারা গেছে, মা বাবার জন্য যদি দান খয়রাত করেন, এই মুহূর্তে মা বাবার কবরে গোড়া দাও আল্লাহ মাফ করে দেবে। সুবহান আল্লাহু আকবার। আমার নবী যখন মারা গেলেন, মা ফাতেমা বসে বসে বেতন কাঁদতেছে। হযরত ওমর বলল নবী মরে নাই। আবু বকর বলল মারা গেছে। ওমর বলল সে মারা গেছে যদি বলে তাহলে তার আমি গর্দান তমতন কেটে ফেলবো। দুইজনের মধ্যে বাদন দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এদিকে হযরত আলী যখন আসলেন, এবার আলীকে দেখে বলে আলী রে, আল্লাহ নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা। আমার নবী হলো ইলমের শহর, তুমি হইলে তার দরবার। আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি বললাম মারা গেছে। আবু বকর বলে মারা যায় নাই, এইটা নিয়ে দ্বন্দ্ব হয়ে আছে। এখন এইটা পরীক্ষা করবার জন্য কে যাবে? আমার নবী মারা গেছে না বেঁচে আছে? আমার নবীর জানাজা দাফন হবে কি বাদল হবে না, এইটা কে বাদল পরীক্ষা করবে? এবার হযরত আলী বলেন আবু বকর সিদ্দিক যা আপনি যা পরীক্ষা করবে। দেখে হযরত আবু বকর যায়া দেখে হযরত আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদান বসে আছে, আর হযরত হাসান হুসাইন বাদান, হযরত হাসান হুসাইন নবীর পাশে বসে মা ফাতেমা বাদান চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। ও বাজার, হাসান হুসাইন নানার কাছে বসে কান্দে, নানা রে আর জীবনে তোমাকে নানা বলে ডাকতে পারবো না। ও নানা কোনদিন কোলে নিবে না, আমরা দুই ভাই তোমার কাছে যাইতে পারবো না। ও বাদান যার মা নাই, যার বাবা নাই, সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই কিন্তু বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান এই যে ঈদুল ফিতর বাদান চলে গেল, বাস্তব ঘটনা আমি দেখছি। আমার আব্বা এই জমিনে বাদান 97 বছর বেঁচে ছিল, আমার মা 112 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। মাঠে যখন গেছি নামাজ পড়ি আমি দৌড় তখন বাড়ি আসছি, আমি ভাবছি আমার মা বেঁচে গেছে। মার ঘরের মধ্যে ঢুকছি, দেখি মায়ের ঘরের খাট আছে, মা নাই। তখন আমার হুঁশ ফিরল, আমার মা তো দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, মা বদল মারা গেছে, বাবা মারা গেছে। ঘরের মধ্যে যাইয়া আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না। ইতিমধ্যে আমি ঘরের মধ্যে থেকে যখন বের হয়ে আসতাম, আমি এসে দেখি আমার 3টা ছেলে আমার বিবির পায়ে হাত থেকে চুমা খাচ্ছে, আর মা মা বলে ডাকতেছে, বলতেছে মা দোয়া করো। তখন আমার মার কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। আমি দোয়া কবরস্থানের পাশে যাইয়া আমার আব্বা মার পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য আমি দোয়া করলাম, আর বললাম মা রে আজকে যদি তুমি থাকতে, বাবা তুমি যদি থাকতে, বাবা তোমাকে সঙ্গে নিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে যাইতাম, আত্মাটা শান্ত হয়ে যাইতো। মা রে যদি তোমারে পাইতাম, তোমারে মা বলে বলে ডাকতাম, যার মা নাই সেই কিন্তু বাদান মায়ের ব্যথা বলে। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। একটা বাস্তব ঘটনা, আমি যখন মাহফিলে যাইতাম মার কাছে দাঁড়াই, কাছে বসতাম, পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, বাবার পাশে বসতাম, বাবারা পায়ে হাত রাখতাম, চুমো দিতাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলতে, কেউ যদি মা বাবার পায়ে হাত রেখে চুমা খায়, সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। আমি যখন মাহফিলে যাব, আমার বাবা বলল কয়টায় আসবা? আমি বললাম 12টায় আসবো। মা বললে বেটা তুমি কয়টায় আসবে? আমি 12টায় আসবো। মা আবার জিজ্ঞাসা করে বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। মাহফিলে গেছি, তখন তো মাইকো নেই নাই, হাইটে হাইটে বাদান মাহফিলে গেছি। রাত যখন 11টা বেজেছে,
আমার মা আমার আব্বাকে বিছানায় থাকতে দেয় নাই, বললো তাড়াতাড়ি যাও, 3 রাস্তার মোড়ে ভয় আছে, আমার বেটা বাচ্চা আনসারি ভয় পাবে, তুমি আগা যাও। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার আব্বা রাত 11টার সময় 3 রাস্তার মোড়ে বাদান দাঁড়াইছে। আজ থেকে বাদান আপনার 30 বছর 30 বছর আগেকার কথা বাদান বলতেছি। আমি দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়া থাকছে। তখন তো বাড়িঘর বাদান ছিল না, শীতের পোশাক ছিল না, কোন কুয়াশা বাদান। বাবা থরথর করে কাঁপতেছে, বুড়ো মানুষ। রাত 12টা বাজে আসি নেই, 1টায় আসি নেই, 2টায় আসি নেই, 3টা যখন বাড়ছে আমি আসছি 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার আব্বা দাঁড়া আছে, থরথর করে কাঁপতেছে। বাবার গায়ে হাত দিছি, হাতটা ঠান্ডা, কপাল ঠান্ডা। কি বাবা আপনি কখন ধরে আমার জন্য অপেক্ষা করতেছেন? বাবা বলে বেটা রে, রাত যখন 11টা বাজছে তোমার মা তুমি ভয় পাইবে দেখে আমাকে আর বিছানা থাকতে দেয় নাই। 11টা থেকে শুরু করি আর 3টা পর্যন্ত এই জায়গা তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি বাবাকে জোরা জোরে কেঁদেছি আর বলছি বাবা আর কোনদিন আপনি আসবেন না, নিষেধ করছি। তারপরে দিন যা দেখছি আমারও বাবা 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করছে। ও বাবা এখন যতই রাত থাক না কেন, যে এই মানুষটা 3 রাস্তায় মোড়ে দাঁড়া থাকছে, এখন বাবা নাই, কেউ আর 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। যিনি অপেক্ষা করতেন তিনি হলো বাবা। বাবা মৃত্যুর দীর্ঘদিন পর আর মা দুঃখিনী জীবিত ছিল। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে যখন মাপিলে গেছি রাত 2টা 3টা বাসায়, আর বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইছি, উঠোনে যখন দাঁড়াইছি শব্দ নাই, বাড়ি সব মানুষ ঘুমাইছে। রাত বাদান গুগা প্রাণী গুনি বাদান জি জি করে বাদান ডাকছে। বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, কেউ আমার জন্য অপেক্ষা করে না। ভাইদের ঘরে দরজার পাশে গেছি, কেউ আমার জন্য অপেক্ষা করে না। বৃদ্ধ মা 112 বছর বয়স, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে। মাকে দরজা খুলে গেছে, যা দেখে মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। মাকে সালাম দিছি, দেখি মা এখনো বসে আছে। যা বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন এখনো ঘুমাও নাই? মা বলে বেটা বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আর আমি তোমার মা যতক্ষণ পর্যন্ত বাড়ির না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাই। আমি দেখছি আমি যতক্ষণ পর্যন্ত বাড়ির আসি নেই, বাড়ির সব মানুষ ঘুমাইছে, বৃদ্ধ মা বাদান ঘুমাই না। ওই মা আজকে বাদান 5টা কাপড় নিয়ে কবরের মধ্যে শুয়া, ওই বাবা 3টা কাপড় নিয়ে বাদান শুয়া, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। মা সুন্দর করে ঘরটা সাজাই, বাড়িটা সাজাই, 5টা কাপড় নিয়ে মা ঘুমিয়ে আছে। আর কোনদিন মা দুঃখিনী বাদান আসবে না। ও কেমন করিয়া ঘুমাইয়া রইছ আম্মা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। বাদান রে আমি জানি না কার জানি মা নাই, কারো জানি বাবা নাই। ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, কোনোদিনও ওই সম্পদের কাছে বাদান আসে নাই। ঈদের দিনে মা কোনোদিন একটা শাড়ি চাই নাই, বাবা পাঞ্জাবি চাই নাই। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান কয়রা করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরে করে মাফ করে দেয়। জোরকান আল্লাহু আকবার। অনেকের বাবা নাই, মা ওনাই কোন, আর দীর্ঘদিন ধরে মাকে ডাকি না, আব্বাকে ডাকি না, আব্বা বলে ডাকি না, আব্বাকে দেখি না। সময় হয়ে গেছে। এই মাহফিলের মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে বাদাম 10,000 টাকা চাই। ওই মা কবরে, বাবা বাদাম কবরে। এখন আমরা কিন্তু কবরের যাত্রী অজন হয়ে গেছে। কখন জানি আজরাইল আসবে, রূহ কবজ করে নিয়ে যাবে। ছেলেরা সুন্দর করে গোসল করে কবরের মধ্যে শোয়াইবে, আর ছেলেরা আর নাও আসতে পারে বাদানা। এই জন্য আপনি যদি মা বাবার জন্য যদি দান করে না, আপনি যদি মারা যান, আপনার বেটা ভিতরে আপনার জন্য দান করবে। একজন ব্যক্তি বলেন 1000 টাকা দিব, বাকি লেখা দেন কি নাম? কি নাম?
আরে মনিরুজ্জামান ধাপতি বলে 1000 টাকা। আপনার নাম কি? ইব্রাহিম হোসেন 1000 টাকা। মারহাবা। আর একজন কে? রুবেল মিয়া 1000 টাকা। মারহাবা। 3 জন পাচ্ছি। 4 নম্বরে হাত তুলে আমি একটু দোয়া করবো, আমি মাহারাইতি। 4 নম্বরে একজন হাত তোলেন, 1000 টাকা বাকি দেন। কি নাম? কামাল হোসেন 1000। জোরকর মারহাবা। 5 নম্বরে হাত তোলেন। তোলে কোনো দিকে তাকাবেন না, একদিন আপনারও যাইতে হবে। আপনার মা আব্বা এতিমের মতো আছে, আপনারও ঠিক এতিমের মতো থাকতে হবে। আর একজন হাত তোলেন তো দেখি, আর একজন হাত তোলেন। কি নাম? জাহিদুল ইসলাম। আপনার নাম? আমির আলী। হাত তুলে মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাইছি, 6 জন 6,000 টাকা দান করুন। মা দুনিয়ায় নাই, আল্লাহ বাবা দুনিয়ায় নাই, মারে মা বলে ডাকে না, বাবারে মা বাবা বলে ডাকে। আল্লাহ আমি গুনাহগার, বাবার ব্যথা বুঝি, মার ব্যথা বুঝি। আল্লাহ 6 জন 6,000 টাকা দান করুন। ও আল্লাহ এই 6 জনের দান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। বাবা মাজার কবরে, কবর খারাপ আগে বানিয়ে না। আল্লাহরে লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দাও, মক্কা মদিনার মুসাফির বানায়ো। আল্লাহ 10 জন চাইছি, 6 জন হয়েছে, আর 4 জন ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাই। মনে